এখানে অনেক ভাইরা বলে মোবাইল চালালে এত কিছু মনে পড়ে না, কিন্তু যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার। যাদের হয় তারা বলেন, এরকম যাদের হয় তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, আপনি সঠিক রাস্তায় আছেন। এখানে অনেকে আছে না, একবার উজু বানাইলে বারবার মনে সন্দেহ লাগে, হয়েছে না মনে হয় এটা 3 বার ধুইছি নাকি ধুই নাই, ভুল হয়েছে মনে হয়, কুলি কি করছি না করি নাই, অজু কি হয়েছে না হয় নাই, কাপড়ে কি ময়লা লাগছে না লাগে নাই। আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কারণ আপনার ভিতরে এখন ঈমানের আলো আছে, তাই শয়তানে জ্বালাচ্ছে। যেই ঘরে আলো নাই সেই ঘরে শয়তান। আপনাদের যদি এরকম হয় বুঝবেন এখন আপনারা রাইট ওয়েতে আছেন, কারণ শয়তান চায় না কেউ আল্লাহর প্রিয় হোক। আমি কি বুঝাইতে পারছি কথা? তো এইরকম হলে মন ছোট করেন না যে নামাজ ঢুকলামই সব ধরনের চিন্তা চলে আসছে। আপনি শুকরিয়া করবেন, আল্লাহ আমি হয়তো তোমার পথে এগোচ্ছি, শয়তানে দেখতে ফেট জ্বলে তো আমাকে জ্বালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে বললেন উসজুদু লি আদামা। আল্লাহর হুকুম পালন করে সমস্ত ফেরেশতারা ডাইরেক্ট, একজনে করে নাই, আল্লাহর আদেশ মানে নাই। সবাই বলেন, সবাই বলেন। সে বেয়াদবি করে বলছে আনা খায়রুম মিনকুম, আমি ওনার থেকে উত্তম, আমি কেন দিব? আল্লাহর লগে বেয়াদবি করছে। তখন ফেরেশতারা কোথায়? জোরে বলেন, তখন ফেরেশতারা কোথায়? আরো জোরে কর না। সে মার্কেটিং বেয়াদবি করতেছে, আল্লাহ পাক রাগান্বিত হয়ে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে তার সমস্ত সার্টিফিকেট ক্যান্সেল করে তাকে লানত দিয়ে বের করে দিয়েছে, একদম বাইর করে দিয়েছে। ফেরেশতারা উঠা দেখে যখন গেছে তখন সব স্বাভাবিক, বেয়াদবি করে ফেলছে, আল্লাহ জালালি হালতে চলে গেছে। ফেরেশতারা উঠা দেখে সব পরিবেশ ভিন্ন। ফেরেশতারা আল্লাহর সে রাগ থেকে বাঁচার জন্য আবারও সিজদা দিচ্ছে। আরেকটু জোরে কোন, আল্লাহ কয় তোদের কাজটা পছন্দ হয়েছে রে।